মধ্যমগ্রাম বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য। পুলিশি তদন্তে মাঝরাতে বিস্ফোরণের নয়া মোড়। মধ্যমগ্রামে মহিলার সঙ্গে মৃতের সম্পর্ক ছিল এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, গতকাল থেকে একটা প্রশ্ন যেমন বারবার করেই পুলিশকে ভাবাচ্ছিল যে এই মৃত যুবকের কাছে বিস্ফোরক কিভাবে এলো, আর এরপর আরো একটা নতুন মোড় আসছে, এক মহিলার নাম উঠে আসছে, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ঠিক কি জানতে পারছো? একদম দেখো, মধ্যমগ্রামের অর্থাৎ হাই স্কুল রয়েছে, তার স্কুলের সামনেই উড়ালপুলের নিচেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। অর্থাৎ আইডি বিস্ফোরণ এমনটা কিন্তু পুলিশ সূত্রেও জানা গেছে। কিন্তু এই যুবক এলেন কোথা থেকে? যুবকের বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশের বস্তি এলাকায় এবং তিনি হরিয়ানার একটি কারখানায় কাজ করতেন। কিন্তু সেখান থেকে তিনি অর্থাৎ শনিবারে তার বাবা পরিবারের সঙ্গে কথা হয়, তিনি হরিয়ানায় রয়েছে। কিন্তু তারপরে প্রায় দীর্ঘ পথ অতিক্রম করে মধ্যমগ্রামে কেন তিনি এলেন এবং মধ্যমগ্রামে গভীর রাতে অর্থাৎ এই যে উড়ালপুলের নিচে বসেছিলেন রবীন্দ্র মুক্ত মঞ্চের নিচেই, সেখানেই কিন্তু এই বিস্ফোরণ হয়, অর্থাৎ বিকট আওয়াজ হয়। তারপরে রক্তাক্ত অবস্থায় এই যুবককে উদ্ধার করে বারাস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। কিন্তু দিনভর টানাপড়েন, তখন দিনভরই কিন্তু জানা গেছে সূত্রের খবর, পুলিশ সূত্রের খবর যে এই ব্যক্তি অর্থাৎ আইডি বিস্ফোরণেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং তার যে বসার চেয়ার সেটি কিন্তু হাতল উড়ে গেছে, লোহার শক্ত চেয়ার, এবং শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত হয়েছে এবং হাসপাতালে নিয়ে এলেই তাই যুবকের মৃত্যু হয়। তারপরেই কিন্তু দেখা যায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তার কারণ এই যুবক একেবারে হরিয়ানা থেকে এর আগেও একাধিকবার মধ্যমগ্রামে তিনি এসেছেন। তার কারণ এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে এবং গত দুদিন আগে হয়তো শনিবারেও তিনি সেই মহিলার জন্যই কিন্তু মধ্যমগ্রামে আসে। কিন্তু মধ্যমগ্রামে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এলেও তার কাছে আইডি বিস্ফোরণ কেন রয়েছে? তাহলে কি এখানেই প্রশ্ন, এই যুবক কি হরিয়ানা থেকে আইডি বিস্ফোরক সঙ্গে নিয়ে এসেছিলেন, বহন করে নিয়ে এসেছিলেন, সেটা অসাবধানবশতই তার কাছে ব্লাস্ট হয় এবং তার থেকেই তার মৃত্যু হয়? সেই প্রশ্নও কিন্তু ভাবাচ্ছে। তার কারণ খুব গুরুত্বপূর্ণ এই মধ্যমগ্রামে যে জায়গাটি বিস্ফোরণ হচ্ছে, একদিকে হচ্ছে মধ্যমগ্রাম এনএসজি হাব, বিএসএফ ক্যাম্প, অন্যদিকে হচ্ছে এয়ারপোর্ট, সবটাই 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে, অত্যন্ত সেন্সিটিভ এলাকা এবং এলাকায় সবসময় জনবহুল এলাকা। সেখানে এই গভীর রাতে যে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে সেই যুবকের মৃত্যু, বলে এ নিয়ে ইতিমধ্যে এটা প্রশ্ন উঠতে শুরু করেছে, এই যুবক কোথা থেকে পেলেন আইডি? এবং উচ্চ শিক্ষিত, এমনটাও কিন্তু আইআইটি ফিরার পাশ করা যুবক, অর্থাৎ অত্যন্ত মেধাবী ছাত্র, তার কাছে কোথা থেকে এই আইডি বিস্ফোরক তার কাছে এলো এবং কেন তিনি সেই সুদূর একেবারে হরিয়ানা থেকে মধ্যমগ্রামে নিয়ে এলেন, সে প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। ফলে যুবকের কিন্তু পুলিশ সূত্রে যেমনটি জানানো হয়েছে, বিবাহ যেমনটা তুমি বলছিলে যে মহিলার কথা উঠে আসছে বারবার করে, এই যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, তাহলে কি সম্পর্কের টানা পড়ে নেই কি সুদূর উত্তরপ্রদেশ থেকে এই যুবক এখানে মধ্যমগ্রামে এসেছিলেন? একদম দেখো, সেটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ, তার কারণ পুলিশ যেটা দাবি করছে যে তার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার পরিবার এবং অর্থাৎ যখন এই গুরুতর অবস্থায় এই যুবক কাতরাচ্ছিলেন আইডি বিস্ফোরণের ফলে, তারপরে তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসার পরে এই যে বেশ কয়েক ঘন্টা তিনি বেঁচেছিলেন, তখনই কিন্তু এই গোপন জবানবন্দি দেয় এবং সব থেকে বড় সোশ্যাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে পরিচয় হয় এই যুবকের এবং এর আগেও একাধিকবার এসছেন। কিন্তু সেই যুবকের অর্থাৎ সেই মহিলার টানেই কিন্তু তিনি এই মধ্যমগ্রাম এলেন। কিন্তু এখানেই প্রশ্ন যে তাহলে মহিলার সঙ্গে সম্পর্কের অবনতি, অন্যদিকে তাহলে আইডি বিস্ফোরণ তিনি কেন নিয়ে এলেন, কেন এই ধরনের বিস্ফোরক তিনি মধ্যমগ্রামে নিয়ে এলেন? ফলে জানি ইতিমধ্যে তদন্তকারীদেরকে ভাবাচ্ছে। আরও তার পরিবার ইতিমধ্যে আজকের অর্থাৎ সেই উত্তরপ্রদেশের বস্তি এলাকা থেকে তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যে মধ্যমগ্রামে আসবেন। কি উদ্দেশ্যে, অর্থাৎ কি কারণে এই যুবক আইডি বিস্ফোরক নিয়ে এসেছিল, কোথা থেকে নিয়ে এসেছিল, তার কি গতিবিধি, তার কি পরিবারের সঙ্গে এর আগে কি কথা হয়েছে, পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ, পুরো বিষয়টাই পুলিশ তদন্ত করছে। বেশ ধন্যবাদ। মধ্যমগ্রামে বিস্ফোরণ এবং প্রাণ গেল এক যুবকের, বাড়ি তার উত্তরপ্রদেশ। আর এই বিস্ফোরণ ঘিরেই কিন্তু তৈরি হয়েছে নানান রহস্য। এটা কি আইডি বিস্ফোরণ? মাঝরাতে মধ্যমগ্রামে বসে কি করছিলেন ওই যুবক? কারোর হাতে কি আইডি তুলে দেওয়ার ছক ছিল? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে এখন পুলিশ। উত্তর 24 পরগনায় মধ্যমগ্রাম হাই স্কুল,
রবিবার গভীর রাতে স্কুলের উল্টো দিকে বিস্ফোরণ। ভয়ঙ্কর জখম হন এক যুবক, তাকে ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে, পরে সেখানেই মৃত্যু। নাম সচ্চিদানন্দ মিশ্র, বয়স 25, বাড়ি উত্তরপ্রদেশে। একটা টোটো এরকম দাঁড়িয়ে আছে, ভদ্রলোককে জিজ্ঞাসা করছে চৌমাথায় যাবে, কিসে বলছে? হিন্দিতে বলছে সব, এবং আগো ছিল চেহারা একটা অন্য টাইপের। এটা হচ্ছে 12:15-20 ঘটনা। এইটা ঘটনাটা এবার বাস্ট হয়েছে ধরুন 1:05 বা এরকম টাইমে। তারপরে আমরা দোকান গুছিয়ে টুছিয়ে যাচ্ছি, যেভাবে হিন্দিতে উনি ওখানে কাতরাচ্ছিলেন, পুরো আর কি একটা হাতটা বাইরে এরকম আর কি নেই। প্রত্যক্ষদর্শীদের দাবি, সচ্চিদানন্দর হাতে কালো ব্যাগ এবং প্লাস্টিক ছিল। বসেছিলেন মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের উল্টো দিকে রবীন্দ্র মুক্ত মঞ্চের চেয়ারে। সেখানেই রবিবার রাত 1টা নাগাদ বিস্ফোরণ ঘটে। ওনারা ইনভেস্টিগেশন করছে, আমাদের সিসিটিভির ফুটেজ ওনারা নিয়ে গেছেন। তবে আমি আমার অভিভাবকদের আশ্বস্ত করতে পারি, আমাদের স্কুল ক্যাম্পাসে কিচ্ছু হয়নি, একেবারে নিশ্চিন্তে থাকুন আপনারা। কেউ বলছে ইউপির লোক, কেউ বলছে মুখের লোক। এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না। কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা তো বোঝা যাচ্ছে না। এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ের নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই পারবে। বিস্ফোরণের এমনই তীব্রতা যে উড়ে যায় চেয়ারের লোহার হাতল। 40 ফুট দূরে স্কুলের নোটিশ বোর্ডের কাচও ভেঙে যায়। এই বিস্ফোরণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। মধ্যমগ্রামের কি তাহলে আইইডি বিস্ফোরণ হয়েছে? তাই কি বিস্ফোরণের এত তীব্র অভিঘাত? ব্যাগটিকে কোলে রেখে ঘাঁটাঘাঁটি করছিলেন যুবক, তাই কি তার হাত সহ কোমরের ওপরের অংশ প্রায় উড়ে গেছে? মধ্যমগ্রামে মাঝরাতে কেন বসেছিলেন উত্তরপ্রদেশের যুবক? কারো হাতে কি আইইডি তুলে দেওয়ার ছক ছিল? এরকম হলে তারা কারা? কে বলেছিল আইইডি তুলে দিতে? আরো একটা জিনিস ভাবাচ্ছে তদন্তকারীদের, কারণ যেখানে বিস্ফোরণটি ঘটেছে সেটা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। মধ্যমগ্রামে রয়েছে এনএসজি হাব। মধ্যমগ্রাম হাই স্কুল, অর্থাৎ যে স্কুলের সামনে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে এনএসজি হাবের দূরত্ব 3 কিলোমিটার, আর দমদম বিমানবন্দর প্রায় 4 কিলোমিটার। বিস্ফোরণের খবর পেয়ে দিন বারাসাত হাসপাতালে যান এনআইএ 2 আধিকারিক। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। প্রাইমারলি যে আমার এক্সপার্ট ছিলেন এফএসএল, উনি বলেছেন কি এটা একটা ইলেকট্রনিক ডিভাইসের মিসহ্যান্ডলিং কারণে হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন সচ্চিদানন্দ মিশ্র হরিয়ানায় কাজ করতেন। শনিবার সচ্চিদানন্দ তার বাবার সঙ্গে ফোনে কথাও বলেন, কিন্তু উত্তরপ্রদেশের এই যুবক যিনি হরিয়ানায় কাজ করেন, তিনি মধ্যমগ্রামে কি করছিলেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। বিস্ফোরণের পরপরই সিসি ক্যামেরার ফুটেজে একটি বাইকে দুজনকে যেতে দেখা যায়। তাঁদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। ক্যামেরায় দীপঙ্কর মল্লিক এবং সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।